আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমি আপনাদের যে ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে, তো সেই ভিডিওটি হলো যে আমরা একদম ব্রাশ টুল থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আজকে সবকটা টুলস এর কাজ দেখাবো। তো আপনারা একটু সময় নিয়ে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনাদের প্রত্যেকটা টুলসেরই ব্যবহার জানতে হবে, যদি না জানেন অবশ্যই কাজ করতে পারবেন না। অবশ্যই এই কারণে আমি আগে টুলসগুলোর ব্যবহারগুলো দেখাচ্ছি। সো এই টুলসগুলো আজকে শেষ হলে কালকে হয়তো বিজনেস কার্ড অথবা একটু এক্সপার্ট লেভেল বা একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। সো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর এই আজকের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানার জন্য বা পরবর্তী ভিডিওগুলো মিস না করার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আজকে প্রথমে শুরু করতে যাচ্ছি ব্রাশ টুল দিয়ে। অবশ্যই ব্রাশ টুলটা প্রয়োজনীয় একটা জিনিস। যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো, অবশ্যই এগুলোর প্রয়োজন হবে। সো আপাতত আমরা এই টুলসগুলো দিয়ে অ্যাডভান্স লেভেলের কাজে করার প্রয়োজন হয় না, তারপরেও প্রয়োজন হয় ব্রাশ টুলের, অবশ্যই প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়। সো চলুন আমরা সেই ব্রাশ টুলটি কাজ জেনে আসি। আমি এখানে একটি ইমেজ ডাউনলোড করেছি। সো আপনারা একটি ইমেজ ডাউনলোড করে দেবেন। কন্ট্রোল টি আমি একটু বড় করে নিচ্ছি। তো তারপরে দেখেন আমরা কি করব, এই ব্রাশ টুলের কাজটি কিভাবে ইউজ করা যায় এই ইমেজের মধ্যে। সো সেই কাজটি আমরা দেখব। তো প্রথমে আমরা এখানে ইমেজটি একটা ডুপ্লিকেট করে নিই। কন্ট্রোল জে দিয়ে আমরা একটি ইমেজ ডুপ্লিকেট করে নিলাম, যাতে পরবর্তী যদি কাজে কোনো ভুল হয় তাহলে আমরা আবার এই ইমেজটি দিয়ে কাজ করে নিতে পারবো। সো এই কারণে আমরা একটি ডুপ্লিকেট করে নিলাম, সেটিকে নাম করে দিলাম। তো তারপরে আমরা যে ইমেজটি কাজ করব সেই ইমেজটিকে রাস্টারাইজ করে নিব, রাস্টারাইজ লেয়ার। তারপরে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। তারপর আমরা যে কাজটি করব, তারপরে এখানে দেখেন এখানে ক্রিয়েট এ মার্কস বা এখানে বলা হয় অ্যাড এ লেয়ার মার্কস। সো আমরা অ্যাড এ লেয়ার মার্কসে ক্লিক করি একটা। এখন অ্যাড এ লেয়ার মার্কস ক্লিক করার পর আমরা এখান থেকে কন্ট্রোল আই বাটনে ক্লিক করব। কন্ট্রোল আই বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোরগ্রাউন্ড কালার সাদা হয়ে গেছে বা হোয়াইট হয়ে গেছে। আমরা যদি এখানে ব্ল্যাক নেই তাহলে দেখেন কি হয়, বা এখানে হোয়াইট নিয়ে আমরা ফার্স্টে কাজ করবো। যেমন হোয়াইট নিয়ে আমরা যে কোনো একটা ব্রাশ ইউজ করি। আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাশ ইউজ করি। আমার কাছে কোনো ব্রাশ নেই, তো তারপর আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন আমরা এই ইমেজটা দিয়েই দেখাবো, এই ব্রাশটি দিয়েই আমরা সেকেন্ড টুল দিয়ে বা সেকেন্ড ব্রাশ দিয়ে আমরা এটা ছোট বড় করবো। ছোট করে নিলাম। দেখুন আমরা এখানে ইমেজটাকে কি করব, আমরা ইমেজটাকে এখন এখানে শুধু লেফট সাইডে আপনারা ক্লিক করে ধরে রেখে একটু ড্র্যাগ বা একটু ওঠানামা করলেই দেখেন আমরা এখানে কিন্তু ইমেজটাকে কি করতে পারছি, দেখতে পাচ্ছি এখন। তো আমরা যদি অন্য একটা ব্রাশ ইউজ করি, যেমন আমরা এখান থেকে একটু নিচে যাই, আমরা এই ব্রাশটা ইউজ করতে পারি। আমরা দেখেন আমরা এই ব্রাশটি ইউজ করতে পারি। আমরা এই ব্রাশটি ঘোরানোর জন্য আমরা এখানে ব্রাশের মেনুতে ক্লিক করি। যখন এখান থেকে আমি ব্রাশ ছোট বড় করতে পারবো, যেমন আমার ব্রাশ কিন্তু ছোট হয়ে গেছে, আমি এখান থেকে বড় করতে পারবো, আবার এখান থেকে ছোট করে নিতে পারবো। আমি এতটুকু রেখে দিচ্ছি। এখান থেকে আমি ব্রাশটা ঘুরিয়ে নিব। আমরা কিন্তু ব্রাশটা ঘুরিয়ে নিছি। তো ব্রাশ ঘোরানোর পর আমরা এখান থেকে এখন আমাদের ইমেজটা বের করে আনবো। সো ইমেজটা বের করার জন্য আমরা এখান থেকে লেফট সাইডে ক্লিক করে বারবার ড্র্যাগ করব। তো এখান থেকে একটু বড় করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু বের হয়ে আসছে। তো দেখেন আমরা এখানে কি করলাম, আমরা লেয়ার মার্কস অ্যাড করার পর আমরা এখান থেকে এখন কিন্তু আমরা এখানে ব্রাশ করতে পারছি। আমার এখানেও তো ভালো ব্রাশ নেই, তারপর আমি দেখাতে পারছি না। তো তারপরেও দেখি আছে কিনা ভালো ব্রাশ। এখানে একটা ব্রাশ পেয়েছি অবশ্যই মনে হয়।
দেখেন আমরা একটা এই ব্রাশটা ইউজ করতেছি। দেখেন আমরা দুটাই ব্রাশ ইউজ করে আমরা একটা ছবিকে এডিট করতে পারলাম। সো আমরা এটা আরো ভালো করে করার জন্য এখান থেকে আমরা ব্রাশ ব্রাশ আনার পর আমরা এখান থেকে ব্রাশ আনলাম। ব্রাশ আনার পর এখান থেকে আমরা এখন ব্রাশ সেটিং করতে পারবো। যেমন এখানে ব্রাশ সেটিংসে ক্লিক করি আমি, এখান থেকে আমি ব্রাশ সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে শেপ বা ডাইনামিক্স এগুলো কমিয়ে নিতে পারবো। এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন। আপনি এটা কি করতে চাচ্ছেন আপনি এখান থেকে দেখতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন। এখানে ছোট করে নিয়ে একটু আর একটু, ওকে আমরা একটু ব্রাশটা বড় করি। আপনারা বুঝতে পারলেন যে আমি এখান থেকে আমি এই ব্রাশে এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। ব্রাশ আমার এখানে ব্রাশ তেমন একটা ব্রাশ নেই, তারপরেও যথেষ্ট দেখালাম আমি। যেমন এখান থেকে আমরা ছোট করতে পারি, ব্রাশগুলোকে আমরা কি করতে পারি, আড়াতে পারি। যেমন ধরেন যে এখান থেকে ব্রাশ আমরা চেঞ্জ করে নিতে পারি, স্প্যানিং, তারপর সাইজ এগুলো চেঞ্জ করতে পারি। এখন আমরা এখানে নাম করি, এটা আমরা স্টার্ট করে দিই। এখান থেকে আমি মার্কস করে নিলাম, কন্ট্রোল আই দিয়ে আমরা এটাকে ইনভার্স করলাম। ব্রাশটাকে একটু বড় করে নিই। দেখেন আমরা আরেকটা ব্রাশ ইউজ করে আরেকটা কাজ করতে পারলাম। তো অবশ্যই আপনারা এইগুলো বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই এগুলো আপনারা করতে পারবেন। সো আমি যেহেতু আমার এখানে ব্রাশ নেই, অবশ্যই আমি ব্রাশ আবার ইনস্টল করে আমি আপনাদের দেখাবো যে ব্রাশ কীভাবে ইনস্টল করতে হয় এবং কি ব্রাশ কীভাবে ইউজ করা হয়। তো তারপরে দেখাই আমি যে কাজটি দেখাবো আমি ব্রাশের যেমন পেন্সিল টুলের প্রয়োজন হয় না, এগুলোর প্রয়োজন হয় না। এগুলো কালার আপনি অনেকগুলো কালার নিতে পারবেন, একসাথে কালার নিয়ে কাজ করতে পারবেন। এগুলো দেখাবো আমি অবশ্যই আস্তে আস্তে দেখাবো। আজকে যেহেতু আমি সবগুলো টুলসের ব্যবহার দেখাবো, এই কারণে আমি অবশ্যই সবগুলো দেখানোর চেষ্টা করব। তারপরে যদি দেখি কয়টা করা যায়, আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তারপর দেখেন আমরা যে কাজটি করব, যেমন আমাদের একটা পার্ট বা আমরা যে কোনো একটা ইমেজকে কপি করতে পারি আমরা সহজেই। যেমন আমরা এটা ছোট করে নিই, যেমন এখন কিন্তু আমরা এখান থেকে অল্টার যদি ক্লিক করি যে কোনো এক জায়গায়, যেমন এখানে অল্টার ক্লিক করলে আমাদের এখানে কপি হয়ে গেল, দেখছেন? দেখতে পাচ্ছেন আপনারা কপি হয়ে গেল। আমি এখান থেকে এটা নাম করে দিই, একটা পেজ নিই। দেখেন আমরা এখানে যদি ওই ইমেজটা আবার এখানে দেখেন আমরা এখানে পুরোপুরি কি করতে পারছি, পুরোপুরি এখানে কপি করে আনতে পারছি। তো আপনারা একটু ট্রাই করবেন বাড়িতে। এখানে কিন্তু পুরো ইমেজটা কি হলো, এখানে আমি কপি করে আনতে পারলাম। এখন দেখেন আমি যদি জাস্ট শুধু পাখিটাকে আনতে চাই, যেমন আমরা যদি এখানে জাস্ট পাখিটাকে আনতে চাই, তাহলে জাস্ট পাখিটাকে আনতে পারবো। আমি এই জায়গা থেকে দেখাই, যে জিনিসটা দেখাইলে বুঝতে পারবেন। আমি যদি এই পাখিটা আবার কপি করি, আমি যদি জাস্ট এই জায়গায় বসাতে চাই পাখিটাকে, দেখেন আমরা পাখিটাকে আবার আমরা যে এই মাউসটা বা আমার এই কার্সরটা যেখানে রাখতেছি, আমি দেখেন কার্সরটা যেখানে যাচ্ছে পাখির অংশ কিন্তু সেইখানেই যাচ্ছে। সো এখানে কার্সর গুলো খেয়াল রাখতে হবে আমাদের, এই কার্সরটা কতটুকু যাচ্ছে, আমরা কতটুকু নিতে যাচ্ছি কার্সরটাকে। সো ততটুকুই এই কার্সরটা যাবে। সো আপনারা সব জায়গায় খেয়াল রেখে তারপরে কিন্তু কাজ করতে হবে। দেখেন আমরা যদি এই পাখিটাকে আবার আরেক জায়গায় ডার্ক করতে চাই, আমরা এই টুলসের দ্বারা সম্ভব, আমরা এখান থেকে ডার্ক করতে পারবো। আপনারা বুঝতে পারতেছেন যে এই টুলসের দ্বারা কি কাজ করা হয়। দেখেন আমরা কিন্তু পুরোপুরি কপি করে ফেলছি। তো আমাদের এই শেপ বা এই ক্লিন স্টাম্প টুল দিয়ে এই কাজগুলো করা হয়। যেমন আমরা আরেকটু এখানে রয়েছে, বাকি রয়েছে, একটু করে নেই তাহলে সুন্দর দেখাবে। দেখেন আমরা কিন্তু পুরোপুরি কপি করে নিয়েছি। সো ডান ক্লিক করেন, তারপর দেখেন যেটা আছে
প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটা দিয়ে কি করা হয়? তো প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে যে কাজটি করা হয়, এটা দিয়ে প্যাটার্ন ক্রিয়েট করা হয়, যেটাকে বলা হয়, আমরা যে প্যাটার্নগুলো ইউজ করি সেই প্যাটার্নগুলো এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো ব্রাশ টুলের দ্বারা। এখানে আমরা এখান থেকে সম্পূর্ণ প্যাটার্ন ক্রিয়েট করতে পারবো। যেমন ধরেন আমি এখান থেকে একটু বড় করে নেই, আমরা শিপ ধরি, শিপ ধরলে সমানভাবে এখানে দাঁড়াবে। যেমন ধরেন আমি এখানে শিপ ধরে আবার এখান থেকে টান দিচ্ছি, শিপ ধরে আবার এখান থেকে টান দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা সুন্দর একটা প্যাটার্ন ক্রিয়েট করে ফেললাম। দেখেন এখানে কিন্তু আমাদের কালার কম্বিনেশন অতটা ফুটে নাই। সো আমরা এটা যদি ফুটাতে চাই বা এখানে যদি কালার কম্বিনেশন করতে চাই, ডাবল ক্লিক করবো আমাদের লেয়ারে। সো কালার ওভারলেতে যাব, এখান থেকে কালার ক্রিয়েট করবো। আমরা এখান থেকে কালার ক্রিয়েট করবো। যদি আমরা এখানে দেখি বেশি ডার্ক হয়ে গেছে বা বেশি লাইট হয়ে গেছে, সো এখান থেকে অপোসিটি কমিয়ে দিব। বা এখান থেকে আমি এটা করতে পারি, আমাদের অ্যারো বাটনটা ক্লিক করব। তো এখান থেকে অ্যারো বাটনগুলো ক্লিক করলে আমাদের কালারটা ম্যাচিং হয়ে আসবে। তো জিনিসটা আপনারা বুঝতে পারলেন যে প্যাটার্ন টুল বা স্ট্যাম্প প্যাটার্ন টুল দিয়ে কী করা হয়। সো আমি প্যাটার্ন ক্রিয়েট করাও দেখাবো যে প্যাটার্ন কীভাবে ক্রিয়েট করা হয়। সম্পূর্ণ একটা প্যাটার্নের উপর একটা ক্লাস নিব যে সম্পূর্ণ প্যাটার্ন কীভাবে ক্রিয়েট করতে পারেন আপনারা। তারপরে যে টুলসটা আসতেছে সেটা হলো আমাদের হিস্টোরি ব্রাশ টুল বা হিস্টোরি আর্ট ব্রাশ টুল। একটা আছে হিস্টোরি আর্ট ব্রাশ টুল, আর একটা আছে আর্ট ব্রাশ টুল। সো আর্ট ব্রাশ টুল দিয়ে কী করা হয়, যেমন ধরেন আমরা এটাকে কার্টুনিক একটা ভাব দিতে পারি। এই ছবির মাঝখানে আমরা কার্টুনিক একটা ইমেজ দিতে পারি। দেখেন আমরা এখানে কার্টুনিক একটা ভাব দিতে পারবো। দেখেন এই ইমেজটাকে আমরা কার্টুনিক একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। দেখেন আমরা কিন্তু এটা সম্পূর্ণটাকে আমরা কার্টুনিক একটা মোড দিতে পারবো। যেমন আমরা এটাকে বারবার ড্র্যাগ করি, এখানে ব্রাশটা ছোট করে নেবেন, তাহলে এটা কার্টুনিক একটা ভাব দিবে। বেশি বড় করে ইউজ করলে কিন্তু হবে না। আর একটা ব্রাশ 2বার থেকে 3বার ইউজ করবেন না। 2-3বার ইউজ করলে কিন্তু একটা ব্রাশ এক জায়গায় জিনিসটা অন্যরকম একটা বা ফেটে যাবে, এইরকম একটা কিছু হবে যে আপনারা দেখতে বিশ্রী দেখা যাবে। দেখেন আমাদের ইমেজটা কিন্তু কার্টুনিক একটা কার্টুনিক দেখাচ্ছে। আর একটু আমি কাজ করতে পারতাম, কাজ করলে আর একটু ইমেজটা আর একটু সুন্দর হতো। আপনারা কাজ করে নেবেন। এখানে দেখেন আমরা যদি এটাকে ডান ক্লিক করি, আর্ট ব্রাশ, দেখেন এখানে আর্ট ব্রাশে যায়, এখানে যায় আমাদের এখানে দেখেন কতগুলো মোড আছে। সো আমরা এই মোডগুলো নিয়েও কাজ করতে পারবো। দেখেন আমাদের এখানে মোডগুলো দিচ্ছে। তো যে মোডটা যে জায়গায় যায় সেই মোডটা সেই জায়গায় কাজ করবেন। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই টুলসগুলোতে কি কাজ করা হয়। দেখেন আমরা এখান থেকে আমাদের এটা ঘুরতেছে ফুলের মতন হচ্ছে। আমরা এটা বড় করলে আপনারা বুঝতে পারবেন, বেশি বড় হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু ঘুরছে, চরকির মতন ঘুরছে, ছবিটাকে এলোমেলো করে দিচ্ছে। আমরা এই টুলসের দ্বারা কোনো কাজে আসবে না আমাদের। তারপরে যে টুলসটা আছে যেটা হলো হিস্টোরি ব্রাশ টুল। আমরা যদি এই ইমেজটাকে যেমন ধরেন আমরা এই ইমেজটাকে এতটুকু ডিলিট করে দিয়েছি, যতটুকু ডিলিট করে দিয়েছি, আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা এইগুলো ব্যাক আনতে পারবো। যেমন আমাদের কন্ট্রোল জেড বা মাস্কিং এর ক্ষেত্রে আমরা যে ব্যাক আনতে পারি ছবিগুলা, সো সেই রকম একটা কাজ এটার মধ্যে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ ইমেজটা বা আমাদের যে কাজগুলো ডিলিট করেছিলাম আমরা সেগুলো আবার ব্যাক আনতে পারছি। দেখেন আমরা ভালো করে আপনাদের বোঝাই একটু। যেমন আমরা এই ব্রাশ টুল দিয়ে আমরা এটুকু করলাম, এটুকু কাটাকাটি করলাম, যেমন এটুকু কেটে দিলাম আমরা। এখন কিন্তু আমরা হিস্টোরি ব্রাশ দিয়ে আবার এটা ব্যাক আনতে পারবো। সো এইভাবে আপনারা কাজ করতে পারেন। যেমন আপনাদের কিছু সময় অনেকগুলো পিকচার বা অনেকগুলা কাজ করার পরে কন্ট্রোল জেড ক্লিক করলে আর আসে না। সো এই আপনি হিস্টোরি আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আপনার এখানে আবার সেই ইমেজগুলো বা সেই কাটা অংশটা আবার ব্যাক আনতে পারবেন। তারপরে যে টুলসটা আছে সেটাকে বলা হয় ব্রাশ টুল। আমরা অবশ্যই জানি এটাকে বলা হয় ইরেজার ব্রাশ, ইরেজার টুল দিয়ে যে কাজটি করা হয়। আমরা ইরেজার টুল ব্যবহার অবশ্যই জানি যে ইরেজার টুল দিয়ে কি করা হয়। আমরা যেহেতু টুকটাক ফটোশপের কাজ জানি, অবশ্যই জানি যে
ইরেজার টুল দিয়ে কি করা হয়, যেমন আমরা ইরেজার টুলের কাজটা আমি এখন দেখাবো। যেমন আমরা এই ইমেজটা যদি আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। যেমন আমরা আগে লকটা ছাড়িয়ে নিই, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিই, সেটা নাম করে দিই। যেমন ধরেন আমরা কিন্তু এখান থেকে কি করতে পারছি, এটা রিমুভ করতে পারছি ব্যাকগ্রাউন্ড। সো এটা দিয়ে আরো অনেক কাজ করা হয়, আস্তে আস্তে সব কাজই দেখাবো। সো ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু হবে না। অবশ্যই দেখাবো আমি সব কাজ। দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। আমরা এখানে টুলসগুলো ছোট করে নেব, জুম করে এখান থেকে ব্যাক স্পেস, সেকেন্ড ব্যাক স্পেস দিয়ে আমরা এখানে কি করব, ছোট করে আস্তে আস্তে কাজ করব। দেখেন এখানে কিন্তু আরেকটা কাজ আছে, যেমন আমরা যদি এখানে ডান ক্লিক করি, দেখেন এখানে হার্ট রাউন্ড টুল আছে, যেটাতে হার্ট কাজ করা হয়। যেমন এখানে হার্ট, আমরা যদি হার্ট নেই তাহলে কিন্তু এখানে হার্ট হচ্ছে, দেখেন এখানে কিন্তু হার্ট হচ্ছে, দেখেন এখানে ফেটে যাচ্ছে, পিক্সেল আকারে রয়ে যাচ্ছে। সেইগুলো আবার আমাদের পরবর্তীতে সফট রাউন্ড টুল দিয়ে আমাদের এখানে কি করতে হবে, রিমুভ করতে হবে। তো এখানে যদি রিমুভ না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্লায়েন্ট কাজটা নেবে না, এবং কি পরবর্তীতে আপনি এটা যদি প্রিন্টও দিতে যান তাহলে ফেটে যাবে। সেই কারণে আপনি পিক্সেলটা ভেঙে দিবেন এই সফট ব্রাশ টুল দিয়ে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ব্রাশ টুল দিয়ে, ইরেজার ব্রাশ টুল দিয়ে কি করা হয়। তারপর আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে যে কাজটি করা হয় সেটা হলো, যেমন ধরেন আমাদের এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। আমরা এখানে একটু ব্রাশটা ছোট করে নিই। এখানে আমরা দেখেন এখানে আছে, এটা বলা হয় অপাসিটি, বা এখানে যেমন এটা হবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ দেওয়ার পরে এখান থেকে ওয়ান ক্লিক, এখানে ওয়ান ক্লিকের এখানে যাওয়ার পর আমরা এখান থেকে অপাসিটিটা একটু বাড়িয়ে কমিয়ে নিব। তারপরে দেখেন আমরা এখান থেকে আমরা ইজিলি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবো। যেমন আমরা যে কালারটা ক্লিক করব, ফার্স্টে যদি আমি এই কালারটা ক্লিক করি তাহলে দেখেন এই কালারগুলোই কাটবে, অন্য কোনো কালারটা কাটবে না। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন আমাদের এই কালারটাই কাটতেছে। সো যে কালারটা আমরা কাটতে যাচ্ছি, সো সেই কালারটাই আমরা ক্লিক করার পর এই কালারটা আমরা কাটতে পারবো। অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কোন কালারটাই কাটতে যাচ্ছেন। দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এই টুলসগুলো দিয়ে কি কাজ করা যায় বা কি কাজ করতেছি আমরা। সো এখানে দেন কন্টিনিউস এবং কি ডিকন্টিনিউস আছে। সো ডিকন্টিনিউস কি, ডিকন্টিনিউস এবং কন্টিনিউসের মধ্যে পার্থক্য কি। তারপরে একটা আছে হলো ফাইন্ড ইট গোস দিয়ে কি কাজ করা হয়। সো দেখেন আমরা যদি আমরা ডিকন্টিনিউস থাকা অবস্থায় যদি এখান থেকে দেখেন আমরা যদি এটা নেই তাহলে কাটতেছে। তো এই কারণে আমরা এখান থেকে ডিকন্টিনিউস বা কন্টিনিউস থাকাই পাবো, এখানে আমরা কিন্তু কাটতে পারছি। সো আমরা এইগুলো ভালো করে একটু প্র্যাকটিস করব। আর কোনো প্রবলেম যদি হয় আপনাদের এই টুলস বুঝার বা কোনো একটা প্রবলেম হলে আপনি আমাকে মেসেজ করতে পারেন, পার্সোনালি নক করতে পারেন, এবং কি আমার কমেন্ট ভিডিও কমেন্ট করতে পারেন ভিডিওতে। সো ভিডিওতে কমেন্ট করলে আমি অবশ্যই রেসপন্স করব। সো তারপরে দেখেন আমরা যে টুলসটা দেখাবো সেটা হলো গ্রেডিয়েন্ট টুল। যে গ্রেডিয়েন্ট টুলটা এখন দেখাবো আমি। গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করা হয়, যেমন এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট টুল দেখেন, আমরা এখানে গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে পারি। আমরা একটা রেক্টেঙ্গেল টানার পর এখানে একটা কালার ইউজ করি, যেমন আমি এই কালারটা ইউজ করলাম। যেমন আমি যদি এটার মধ্যে কন্ট্রোল ধরার পরে এটা সিলেক্ট করার পর যদি আমরা এখান থেকে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল টানি, তাহলে কিন্তু এখন গ্রেডিয়েন্ট নিবে না। কেন নিবে না জানেন? এখানে দেখেন আমাদের লেয়ারটি রাস্টার রয়েছে। সো রাস্টারাইজ লেয়ার করার পরে আমরা এখান থেকে যে কোনো কালারটা এখান থেকে নিতে পারবো। এখন আমরা কিন্তু এখন সহজেই আমাদের কালারগুলো নিতে পারছি। সো এখান থেকে দেখেন এখানে আপনি নিতে পারেন রেডিয়াল গ্রেডিয়েন্ট নিতে পারেন। যেমন এখান থেকে যদি আপনি শিফট ধরলে দেখেন এখানে রেডিয়াল হবে, যেমন রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে, যেমন এখান থেকে গোল হবে, গ্রেডিয়েন্টটা গোল হবে। তারপরে আছে আপনার এটা রাউন্ড, যেমন আপনি যদি এখান থেকে ক্লিক করে শিফট ধরে একটু বাহিরে যান, দেখেন এটা কিন্তু এক সাইড থেকে রাউন্ড হয়ে যাচ্ছে। তো তারপরে যে টুলসটি আছে সেটা হলো রিফ্লেক্ট। যেমন আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট টানেন, দেখেন আপনার এখান থেকে স্মুথ ভাবে এক কালার থেকে আরেক কালারে স্মুথ ভাবে মিলিয়ে দিচ্ছে।
তারপরে যে তার এই এটা আছে যেমন তার যার আমি এখন দেখাবো যে কিভাবে একটি গ্রেডিয়েন্ট টুল ইউজ করা হয়। গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করা হয় কিভাবে দেখেন, গ্রেডিয়েন্ট টুলের ভিতরে আরো আছে এখানে প্রিন্ট বাকেট টুল আছে এবং কি 3D মডেল ড্রপার টুল আছে। তো আমরা আপাতত গ্রেডিয়েন্ট টুলস নিয়ে কথা বলবো, যেমন গ্রেডিয়েন্ট টুলস দিয়ে কি কি কাজ করা হয়। যেমন আমরা যদি এখানে রাস্টারাইজ করি, যেমন আমরা এটা রাস্টারাইজ করলাম, আমরা যদি এটা কন্ট্রোল ধরার পরে যদি এখানে সিলেকশন করি এটার ভিতরে, সো এখান থেকে দেখেন আমাদের এখানে কিছু অপশন দেওয়া হচ্ছে, যেমন এখানে লিনার আছে, রেডিয়াল আছে, তারপরে এখানে অ্যাঙ্গেল আছে, তারপরে এখানে রিফাউন্ড আছে এবং কি ডায়মন্ড গ্রেডিয়েন্ট টুল আছে। যেমন আমরা যদি এখন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, যেমন আমরা এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, আমরা এখান থেকে প্রথমে অ্যাঙ্গেল বা লিনার করি, লিনার করার পর আমরা এখান থেকে দেখেন আমাদের লিনার একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে এখানে রেডিয়াল নেই, তাহলে রেডিয়াল নেওয়ার পরে দেখেন আমরা যদি রেডিয়াল নেই মাঝখান থেকে, এবং আমাদের এখান থেকে রেডিয়াল একটা রেডিয়াল তৈরি হয়ে যাচ্ছে, মাঝখান থেকে গোল এবং কি চারপাশে গোল। তো তারপরে দেখেন অ্যাঙ্গেলটি যদি আমরা ইউজ করি, দেখেন আমরা যদি এখানে অ্যাঙ্গেল ইউজ করি, দেখেন এখান থেকে ঘুরতে কালার কিন্তু এই সাইডে আসছে পৌঁছেছে। তো আমরা এখানে দেখেন এখানে আমাদের তিনটা কালার ইউজ করা হয়েছে। তো এখানে যদি আমরা 2টা কালার ইউজ করি আপাতত, দেখেন আমরা যদি এখান থেকে 2টা কালার ইউজ করি তাহলে বুঝতে পারবেন, দেখেন এখান থেকে কালার শুরু হচ্ছে এবং কি এখানে যা শেষ হচ্ছে। অ্যাঙ্গেলের কাজ হলো আপনি এখান থেকে কালার শুরু হবে, এখানে যা শেষ হবে। তারপরে যেটা আছে, তারপরে রিফাউন্ড, যেমন এখান থেকে আপনি যদি এটা এদিকে ড্র্যাগ করেন, দেখেন এটা কিন্তু এই লিনারের মতনই একটা গ্রেডিয়েন্ট। সো তারপরে যেটা আছে ডায়মন্ড, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি আপনারা একটু বুঝে নিন। দেখেন এখানে কিন্তু আমাদের ডায়মন্ডের মতন একটা ঝিলিক মানে এটাকে বলা হয়, এখান থেকে একটা আলো দিচ্ছে যেটাকে ডায়মন্ডের মতন দেখাচ্ছে। সো তারপরে আমরা যদি এই গ্রেডিয়েন্টের কালারগুলো ইউজ করতে না পারি, বা এখানে কালারগুলো যদি আমাদের পছন্দ না হয়, অন্য কোনো কালার যদি ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। দেখেন এখানে কালার প্যালেট একটা গ্রেডিয়েন্ট এডিটর এসে পড়েছে। সো এখান থেকে যদি আমরা যে কোনো আমাদের নিজের ইচ্ছা মতো একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, যেমন আমরা এখান থেকে একটা নিলাম, এইখান থেকে একটা নিয়ে নেই, যেমন এটা নিয়ে নেই। সো ওকে, যেমন ধরেন আমরা এখানে তো মিললো না, সো আমরা এখান থেকে হলুদ আর আমাদের এটা নিলাম পারপেলস। ওকে, আমরা ওকে দিলাম। এখন দেখেন আমরা যদি এখান থেকে এখন নেই, তাহলে কিন্তু আমাদের 2টা কালার ইউজ হচ্ছে। সো আমরা এখান থেকে আমরা লিনার নিয়ে আমরা বুঝাই, যেমন লিনার নেওয়ার পরে দেখেন আমাদের কালার কিন্তু এই সাইড থেকে এই সাইডে ম্যাচিং হয়ে আসতেছে। তো আপনারা এখান থেকে যদি আপনি এটা সেভ করতে চান, তাহলে এখান থেকে নিউ ক্লিক করেন, বা এখান থেকে সেভ করলে অবশ্য আপনার ফাইলে সেভ হবে, সেটা নিউ একটা করে রাখেন, যেমন এখানে নিউ ক্লিক করলে এখানে সেভ হয়ে যাচ্ছে। ওকে ক্লিক করেন, আপনার ওইটা গ্রেডিয়েন্টটা সেভ হয়ে গেল। সো এখন আমরা দেখাবো যে এই গ্রেডিয়েন্ট টুলের আরো কিছু অপশন, যেমন আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, সরি আগে সিলেকশনটা উঠিয়ে দেই, ডিসিলেক্ট। ওকে, ডাবল ক্লিক করি আমরা লেয়ারে, দেখেন আমাদের এখানে লেয়ার স্টাইল চলে এসেছে। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট করব, যেমন গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট চুজ করব, যেমন আমি এই গ্রেডিয়েন্টটা চুজ করলাম। এখানে আর একটু লাইট দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। একটু লাইট দেই। ওকে, দেন দেখেন আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট আমরা ক্রিয়েট করলাম। এখন এই গ্রেডিয়েন্টকে আমরা অনেকভাবে আমরা সাজাতে পারি, যেমন এখানে লিনার আছে, যেমন আমরা যেখানে এইখানে যে দেখতে পেলাম প্রিভিউ দেখতে পেলাম, সেখানে সেটা এখানে আছে লিনার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফাউন্ড এমনকি ডায়মন্ড। এখানে 4টে আছে, আপনি যেটাই ইচ্ছা ইউজ করতে পারবেন। যেমন আমরা এখান থেকে দিয়ে দেখি, এখানে লিনার দেওয়ার পরে আমরা এখান থেকে লিনার পাচ্ছি, অ্যাঙ্গেল দেওয়ার পরে অ্যাঙ্গেল পাচ্ছি, রিফাউন্ড দেওয়ার পরে রিফাউন্ড পাচ্ছি, এবং কি রিফাউন্ড মানে আপনি একটি কালার 2 মোড়া ভাগ হয়ে যাবে। তারপর যেটা ডায়মন্ডও পাচ্ছি আমরা এখান থেকে। তো তারপরে দেখেন আমরা যদি এখান থেকে লিনার নিয়ে ইউজ করি, দেখেন এখানে আছে স্কেলটা আপনি এখানে যত কমাবেন বাড়াবেন কালারটা তত বাড়িয়ে দিবে, যেমন কম বেশ হবে। যেমন যদি আমরা একবারে না 10-এ করে দিই, এখানে আর কম করা যায়, আগে কম করা যায় তখন করা যায় না। তো এখান থেকে যদি আমি 10 করে দিই, দেখেন 2টা কালার কিন্তু বোঝা যাচ্ছে, কোনো মাঝখানে কোনো
ফেদার আসতেছে না। সো আমরা যদি এটা স্কেলটা একটু বাড়াই তাহলে দেখেন দুইটা কালারের মাঝখানে কিন্তু এটা ভাগ করে নিচ্ছে। সো এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনি কত রাখতে চাচ্ছেন এটাকে, বা কত রাখলে ভালো দেখাচ্ছে, সেই জিনিসটা আপনি রাখবেন। তারপর যেটা আছে লিনারও সেই একই কাজ, এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন আপনি কতটুকু রাখতে যাচ্ছেন কালারটা। সো সেভাবে আপনি স্কেলটা বাড়াবেন কমাবেন। তারপর যেটা আছে এখানে আছে ব্লান্ট মোড, যেখানে এখান থেকে যদি আমি এখানে নর্মাল করে দিই বা এখান থেকে যদি আমি আপনার অ্যারোগুলো ক্লিক করেন, দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে। তো এই জিনিসগুলো অনেক পরের ব্যাপার বা অনেক পরে এগুলো বোঝাবো। তো এখানে দেখেন এখানে রিভার্স অ্যাঙ্গেল উইথ লেয়ার। সো এইগুলাতে কি করা হয়, আপনি যদি এখানে রিভার্স দিয়ে রাখেন তাহলে আপনি যদি এই গ্রেডিয়েন্টটা যদি অন্য কোথাও যান বা অন্য কোনো একটা লেয়ার নেন, এখানে যদি একটা আপনি এখানে যদি একটা রেক্ট্যাঙ্গেল টানেন তাহলে রেক্ট্যাঙ্গেল টানার পর আপনি যে গ্রেডিয়েন্টটা এখানে ইউজ করছেন সেই গ্রেডিয়েন্টটাও এখানে ইউজ হবে, বাট এখান থেকে যদি কোনো গ্রেডিয়েন্ট চেঞ্জ করেন তাহলে ওই গ্রেডিয়েন্টটাও পরবর্তী গ্রেডিয়েন্টটাও চেঞ্জ হয়ে যাবে। সেই জিনিসটা আমি দেখিয়ে দিই প্রিভিউ। তো দেখেন আমি এটার এই পাশে রাখি, আমি এটাকে আরেকটা রেক্ট্যাঙ্গেল টানি। যেমন ধরেন আমি যদি এই রেক্ট্যাঙ্গেলে গ্রেডিয়েন্ট করতে চাই, এখন দেখেন আমাদের কিন্তু দুইটা ভাগ হয়ে যাচ্ছে দুই দিকে। যেমন আমরা যদি এই রেডিয়াল বা এখানে যে এটা যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা অন্যরকম হয়ে যাচ্ছে আবার, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্টটা দেখেন, যদি আমরা এখান থেকে লিনারি নেই রেডিয়াল নেওয়ার পরে যদি আমরা এখান থেকে রিভার্স দিয়ে দিই, ওকে, দেন দেখতে পাচ্ছেন আপনারা এখন কিন্তু আমাদের এটা কিন্তু এটার মাঝখানে হয়ে যাচ্ছে। দেখেন আমরা কিন্তু এখন মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। সো এই কারণে আমরা যদি লেয়ারগুলো যদি ভাগ করে নেই বা এখানে কালারগুলো যদি আমরা এখানে নড়াচড়া করতে চাই, যেমন আমরা যদি এখানে আরও যদি 100 পার্টও করি, সো এই গ্রেডিয়েন্টগুলাই এখানে ইউজ হবে। এখানে কপি করতেছি আমি জাস্ট আপনাদের বোঝাবো তার জন্য। যেমন আমি খালি কপি করতেছি, জাস্ট দেখতে পাচ্ছেন আমরা কপি করছি। দেখেন আমরা কপি করলাম, জাস্ট যে আপনার যে পেজটা ওই পেজের মাঝখানে কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটা রয়ে গেছে। সো এইগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই। গ্রেডিয়েন্টের অবশ্যই আমরা গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করা হয় সেটা বুঝতে পারছেন। সো গ্রেডিয়েন্ট নিয়ে আরও যদি অ্যাডভান্স লেভেলে জানতে চান বা আরও যদি অ্যাডভান্স লেভেলে কিছু একটা শিখতে চান তাহলে আপনি আমাকে নক করতে পারেন। আমি আপনাকে একটি পার্সোনালি ভিডিও বানিয়ে বা আপনাকে যাই হোক অ্যানালিটিক্স দিয়ে হোক, যেভাবে হোক আমি আপনাকে বুঝিয়ে দিব। তারপরে যে টুলসটা আছে সেটা হলো ব্লোয়ার টুল। যেমন আমরা ব্লোয়ার টুলে কাজ দেখবো এখন। যেমন আমি এখানে যাই, এখান থেকে আমি একটা ইমেজটা, যেমন এই ইমেজটা কপি ইমেজ এবং এখান থেকে পেস্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিই। দেখেন আমরা যদি এই ইমেজটাকে ব্লর করতে চাই এইখান থেকে টুলসের মাধ্যমে, তাহলে আমরা এখান থেকে ব্লর করতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা ব্লর হবে। যেমন এখান থেকে আমি যদি স্যাচুরেশন বা এখান থেকে যদি আমি দেখেন এখান থেকে যদি ব্লর করি, আপনারা এই ইমেজে হয়তো বুঝতে পারবেন না, ব্লরটা হয়তো দেখা যাবে না। ব্লর হচ্ছে কিন্তু আপনি এখান থেকে এইভাবে বুঝতে পারবেন না। নর্মাল মোড ডার্ক করে দেখি, নর্মাল রাখি। সো দেখেন আমরা যদি এখান থেকে এটা ব্লর, জাস্ট ব্লরের জন্য এটা ইউজ করা হয়। তারপর দেখেন এই দুইটা টুলসে কিন্তু একই নেম প্রায়। তো দেখেন আমরা যদি শেপান টুল স্পাম টুল ইউজ করি, তাহলে স্পাম টুল দিয়ে কি ইউজ করা হয় বা কি করা হয় সেই জিনিসটা আমরা দেখব। আমাদের যে ব্লো টুলটা আমরা দেখবো, যে ব্লো টুলটা যে ইউজ করা হয়, যে কারণে যে ব্লো টুলটা আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি স্মুথলি আপনার চারপাশ থেকে টানতে 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 তারপরে ব্লার করে দেয় স্মুথলি। আর এই স্প্যান টুলটা হলো যে কাজটা করে, আপনি যদি এক জায়গায় বারবার ক্লিক করেন আপনার এই ইমেজটা হবে না। এই কারণেই, যেমন আমরা একটা ইমেজ ওপেন করে দেখাই, আমি এখানে প্লেস করলে হবে না, এখান থেকে ওপেন করতে হবে। আমি ইমেজটা ওপেন করতেছি,
দেখেন আমাদের এই ইমেজটা ওপেন হয়ে গেছে। সো আমরা এখান থেকে ব্লর ক্লিক করি, এখন এখান থেকে লকটা ছাড়িয়ে নেই। দেখেন আমরা এখান থেকে যদি ব্লর করি, দেখেন আমাদের ব্লরটা আপনি হয়তো বুঝতে পারতেছেন এখন যে এটা কিন্তু ব্লর হচ্ছে। আমরা যদি এখান থেকে বারবার ড্র্যাগ করি তাহলে কিন্তু এখানে ব্লর হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লর হচ্ছে, দেখেন এটা কিন্তু ব্লর হচ্ছে। সো ব্লরের জিনিসটা আপনি বুঝতে পারলেন। এখন যে কাজটা, যেমন আমরা যদি ব্লরটা আবার দেখাই, যেমন দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন। সো দেখেন ব্লরটা এখন কিন্তু বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন। সো ব্লর টুল দিয়ে জাস্ট ব্লর করা হয়। সো আমরা যে ব্লরের কাজটা দেখবো, যেমন এখান থেকে ফেদার থেকে ব্লর, এই ব্লরগুলো আমরা দেখবো অবশ্যই। সো এখন আমরা দেখাবো স্পাম টুল, এই স্পাম টুল দিয়ে কি করা হয়, এই টুলসের কাজটা কি। সো সেই কাজটাই দেখবো এখন। যেমন আমরা এটা একটু বড় করে নেই যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এটা যদি করি, দেখেন এখান থেকে কিন্তু আমাদের কোনো কাজে দিচ্ছে না। দেখেন আপনাদের যে কাজটা এর আগে বলছি আমি, যে একটা টুলসে বারবার ইউজ করলে, একই জায়গায় বারবার ইউজ করলে জিনিসটা বিশ্রী দেখাবে বা জিনিসটা অতটা ভালো হবে না। এটা স্যাচুরেশন কমিয়ে বা এটা বাড়িয়ে ওইরকম কিছুই দেখা যাবে না, বুঝতে পারবেন না। এখান থেকে আমি যদি দেখেন এটা যদি একটা ক্লিক করি, দুইটা ক্লিক করি, তিনটে ক্লিক করি, চারটা, পাঁচটা ক্লিক করলাম, আমি একটু ওয়েট করেন। দেখেন আমাদের এখান থেকে কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে। সো আমরা এই জিনিসটা দিয়ে যদি আমরা বারবার ড্র্যাগ করতে থাকি তাহলে কিন্তু এটা আমাদের কাজটা আরো বৃথা দিবে। এটা ক্লিয়ার করে কিন্তু এটার আপনার চারপাশে যে কালো থাকে বা ব্যাকগ্রাউন্ডের আরো খারাপ জিনিসগুলো থাকে সেগুলো টানতে টানতে আপনার ইমেজটাকে নষ্ট করে দিবে। সো এই টুলসগুলো অতটা ইউজ করা হয় না। সো তারপর আমি দেখাচ্ছি। তারপর যেটা আসতেছে সেটা হলো স্মার্ট টুল। এটা দিয়ে কি করা হয়, যেমন এটা দিয়ে আমাদের স্মার্ট টুলে যাওয়ার পরে দেখেন এখানে স্মার্ট টুলটা যেটা আছে সেটা দিয়ে কি করা হয়। এটা দিয়ে আমরা সাধারণত এটা দিয়ে প্যাটার্নের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। যেমন আমরা এই ইমেজটা কিভাবে কি করতে পারি, যেমন আমরা এখান থেকে কেটে যাচ্ছে অবশ্য। দেখেন আমরা এখান থেকে ট্র্যাক করে দেখেন একটা কালারটাই আমরা উপর থেকে নিচে করতে পারছি। এটাতে জাস্ট আপনি প্যাটার্ন করতে পারেন এবং কি এটা দিয়ে আরেকটি কাজ করা যায়। যেমন আপনি যদি আপনার চুলে কোনো প্রবলেম থাকে, যেমন আপনি চুলে যখন কাটবেন বা এখান থেকে চুলটা একটু একটু টেনে টেনে দিতে পারবেন। চুলের টানার কাজও করা হয়, যেমন এখান থেকে হচ্ছে না, এখানে একটু ছোট করে নিলেই বোঝা যাবে। যেমন আপনি এখান থেকে চুলটা একটু ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে আমি চুলের কাজটা আরেকটি দেখাবো। চুলের কাজ এটাতে হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবেন না। এখানে কার্টুনিক যে চুলগুলো ইউজ করা, মানে কার্টুনিক যে চুলের কাজগুলো করা হয়, সো সেই কাজগুলো এটা দিয়ে করা হয়। এখানে দেখেন আমরা যদি এই ব্রাশটা থেকে আমরা এখানে থেকে যাই, এখান থেকে যদি আমি আরো দেখেন আরো এখানে আছে, এখান থেকে অন্য একটা ইউজ করি, এটা ইউজ করতে পারি আমরা। দেখেন এটা ইউজ করার পরে দেখেন এটা ইউজ করার পর কিন্তু আরেকটু স্মুথ হচ্ছে। সো আমাদের এখানে ব্রাশের কমতি আছে, এই কারণে আমি দেখাতে পারছি না আপনাদের। আমি অবশ্যই ব্রাশ আরও ইনস্টল করব। ইনস্টল করার পরে অবশ্যই আমি দেখাবো যে এই কাজগুলো আমি আবার দেখাবো। ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে পুরো একটা ভিডিও দিব। দেখেন আমাদের কিন্তু দেখুন কিন্তু স্মুথ হচ্ছে। দেখেন এটা কার্টুনিক টুলে বা কার্টুনিক যে চুলগুলো ইউজ করা হয় সেইগুলো দিয়ে এটা করা হয়। দেখেন আমাদের এখানে কার্টুনিক একটা চুল বা এখানে চুল কিন্তু আরো অ্যাড হয়ে গেছে।
কিন্তু জুম সাইডে দিলে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু জুম করলেই কিন্তু বোঝা যাবে আমাদের কাজটা। সো জুম করলে যদি বোঝা যায় তাহলে তো আমাদের কাজ করে কোনো লাভ হলো না। তো অবশ্যই আমরা যে কাজগুলো দেখবো অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাবো আমি, কিন্তু এখন আমার সময় বা আমি একটু অসুস্থ হওয়ার জন্য আমি কিছু করতে পারছি না আপনাদের জন্য। সো এই জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ আমি এখন কিছুদিন যাবত অনেক অসুস্থ, এই কারণে কিছুই দেখাতে পারছি না বা ওইভাবে কিছু একটা ম্যানেজ করতে পারছি না। কিন্তু ভিডিও না দিলে তো আবার আপনারা অবশ্যই একটু আমার থেকে একটু দূরে চলে যাবেন, এই কারণে আমি ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দিতে চেষ্টা করতেছি। তো অনেক ঝামেলার মধ্যেও আমি ভিডিওগুলো ক্রিয়েট করতেছি। অনেক অসুস্থ আমি, তো অসুস্থ আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই এবং কি আপনাদের এক্সপার্ট বা আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাতে পারি। তারপরে যে টুলসটা যেটা ইউজ করা হয় সেটা হলো ড্রাজেন টুল, যেটা এটাতে আমরা একটা ইমেজ ওপেন করি, যেমন আমরা এই ইমেজটা ওপেন করি। দেখেন এই টুলস দিয়ে কি করা হয়, এটা একটি মজার একটা কাজ। যেমন ওটা লকটা ছাড়িয়ে নেই, দেখেন আমরা যদি এখানে একটু বড় করে নেই, এখান থেকে স্যাচুরেশন একটু কমিয়ে নেই বা অপাসিটি একটু কমিয়ে নেই, যেমন দেখেন আমরা এখান থেকে আমরা এটা জাস্ট এটাতে দেখেন এটা বড় করলে আপনি বুঝতে পারবেন এটাতে কি কাজ করা হয়। যেমন দেখেন এটাতে কিন্তু আমরা এটা আলো বা ব্রাইটনেসটা বাড়াতে পারছি। সো বুঝতে পারতেছেন যে এটাতে কি কাজ করা হয়। এটা জাস্ট ব্রাইটনেসটা আপনার হাই করে দিবে। সো দেখেন আমরা যদি এইটা দিয়েই আমরা কীরকম একটা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারি। সো এটা একটু বাড়িয়ে দিই। সো দেখেন আমরা কাজগুলো করতেছি। দেখেন আমরা মাংসপেশিগুলো আর একটু কি করতেছি, হাই করে দিচ্ছি, যাতে আমাদের এটা আর একটু কাজটা আর একটু ফুটিয়ে তুলে। যেমন আমরা যদি দেখেন এখানে একটু একটা জায়গায় 2 থেকে 3 বার ক্লিক করবেন না, বারবার বলছি যে কোনো টুলসই আপনি একটা জায়গায় 2 থেকে 3 বার ক্লিক করবেন না, তাহলে আপনার কাজটা ফেটে যাবে বা আপনার কাজটা নষ্ট হয়ে যাবে। এই কারণে বলছি যে কাজগুলো আপনারা 1 থেকে 2-3 বার বা ভালো দেখা যাচ্ছে দেখে আরো বেশি বেশি ক্লিক করতে পারেন। এই কারণে বলছি 3 থেকে 4 বারের বেশি আপনি একটা জায়গায় ক্লিক করবেন না, এই কারণে যে আপনার কাজটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন, তার বেশি নেওয়ার চেষ্টা করবেন না। দেখেন আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। আমি যে জায়গা দেখতে দিয়ে দিই, দেখেন আমাদের কিন্তু আগের ইমেজটার থেকে এখনকার ইমেজটা দেখেন আপনি, আর আগের একটা ইমেজ যেটা ছিল এটা প্লেস করে আমি দেখেন দুটোর তফাৎটা বুঝতে পারবেন। দেখেন আগের ইমেজটা দেখেন আর এখনকার ইমেজটা দেখেন, দেখছেন কতটুকু ডিফারেন্স হয়ে গেছে আমাদের কাজের মাঝখানে। সেই কারণে আমরা যে কাজগুলো করব সেটা যাতে অবশ্যই একটু এক্সপার্ট লেভেল হয় বা অ্যাডভান্স লেভেল হয়। আমরা যে ছবিটা দেখেন এখন কিন্তু আমরা যে ছবিটার ইমেজটা মানে করছি সেই ইমেজটা দেখেন, আর আমরা যে কাজ করেছি সেই ইমেজটা দেখেন, কতটুকু কাজ করা হয়েছে আমাদের ইমেজটায়, তো কতটুকু ফুটিয়ে তুলেছে। সেই কাজগুলো খেয়াল রাখবেন আপনারা যে কি কাজ করতেছেন, অবশ্যই সেই কাজ যাতে একটু মার্জিত হয়। যেমন তারপরটা যেটা সেটা হলো ব্রাউন টুল, এটা দিয়ে জাস্ট আগেটা দিয়ে ব্রাইটনেস বাড়াচ্ছে আর এটা দিয়ে আপনার লাইটটা কমিয়ে দিবে, যেমন এটা দিয়ে ব্ল্যাক করা হয়। আমরা এটা থেকে স্পেসর এটা কমিয়ে নেই, যেমন ধরেন আমরা এটা ব্ল্যাকে দিয়ে দিব, জাস্ট ব্ল্যাকে দিয়ে দিব। এটা সম্ভবত এটা এই টুলসটা ইউজ করা হয় আপনার চুলটা কালো করার জন্য। যেমন আপনার চুল যদি সাদা থাকে তো সেই সময় আপনি একটু যদি সাদা থাকে সেই চুলগুলো আপনি কালো করতে পারেন এই টুলের দ্বারা সহজেই। যেমন আমরা এখানে 4 আছে, আমরা একটু বাড়িয়ে নিই, যেমন দেখেন আমার কিন্তু চুলটা কালো হয়ে যাচ্ছে। দেখেন দেখতে পাচ্ছেন চুলটা কালো হয়ে গেল। তারপরে যে টুলটা আছে স্প্রেশিং ডগিং টুল, এটাতে করা হয়
দেখেন এটাতে ব্রাইটনেসটা আর একটু মানে বাড়িয়ে দিচ্ছে। যেমন ধরেন আমরা যদি এটা একটু ইউজ করি, ইউজ করার পরেই বুঝতে পারবেন স্যাচুরেশনটা বাড়িয়ে দিবে। এটা সাধারণত ব্ল্যাক হয়ে যাচ্ছে, একটু একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখেন এটাতে কিন্তু আমাদের চুলটাও কিন্তু আরো কালো হয়ে যাচ্ছে। দেখেন আমাদের আগের ইমেজটা দেখি আমরা, দেখেন আমাদের আগের ইমেজ আর আমরা এডিট করেছি, দেখেন দুইটার মধ্যে কতটা তফাৎ চলে এসেছে, দেখতে পাচ্ছেন। সো এই টুলগুলো আপনারা ইউজ করবেন, কিভাবে কি করা হয়। তো তারপরে যে টুলসটা আমি ইউজ করব সেটা হলো পেন টুল। পেন টুলে অবশ্যই আপনারা জানেন যে পেন টুলে কি করা হয়, যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওতে জেনে যাবেন। যেমন ধরেন আমরা যদি এটাতে যা করতে চাবো তাই হবে। যেমন ধরেন আমরা এটাকে আমাদের লেফট সাইডের মাউসের বাটনটি ক্লিক করব, ক্লিক করে ধরে ড্র্যাগ করব। যেমন ধরেন আমরা এখান থেকে যে একটা অ্যাঙ্কর বের হচ্ছে, আমরা যদি এটা এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু সরাসরি এটা বেঁকে যাচ্ছে। সেই কারণে আমরা এখান থেকে অল্টার ধরবো, অল্টার ধরে এই পয়েন্টারটা এখানে রেখে এখানে লেফট সাইডে একটা ক্লিক করব, আমাদের একটা পয়েন্টার উঠে গেল। এখন আমরা এখানে যা মিলিয়ে দিব, এখানে আমরা এখান থেকে মিলিয়ে দিচ্ছি, মিলে গেছে। আমি এটা এখানে রাখলাম। দেখেন আরো অনেক ডিজাইন করতে পারবেন আপনি এটা দিয়ে। যেমন এখান থেকে এটা যখন আমরা ইলাস্ট্রেটরের কাজ করব অনেক প্রয়োজন পড়বে এটা, এই টুলসটা। অবশ্যই এই টুলসটা ভালোভাবে আপনার বাড়িতে প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না, কাজ করতে অনেক অসুবিধা হবে, কাজ করতে মনে চাইবেন আপনার। সেই কারণে টুলসটা অবশ্যই ভালো করে একটু প্র্যাকটিস করবেন বাসায়। যদি কোনো প্রবলেম হয়, যে কোনো সমস্যা, আপনি আমাকে পার্সোনালি নক করতে পারেন, এবং কি যে কোনো সময় আমার মেইল করতে পারবেন, মেইল করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি যে কোনো সময় আপনি মেসেজ করবেন, আমি রিপ্লাই করব বা রেসপন্স করব। যেমন আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। আমরা পেন টুলে সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। যেমন ধরেন আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারি, আমি ওই জন্য দেখাচ্ছি যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়। আমরা এই ইমেজটাই যদি আমরা নেই, আমাদের এই ইমেজটা মনে হয় এখানে আসছেই, তো এখানে আসেই। দেখেন আমরা যদি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে পেন টুল ধরবো, আমরা এখান থেকে আস্তে আস্তে অল্টার ধরে কাজ করব। আমরা যদি এখান থেকে ধরে এবং এরকম ভাবে ড্র্যাগ না করি, তাহলে কিন্তু আমাদের গোল হবে না। সো এই কারণে গোল করার জন্য আগে ছেড়ে দেওয়া যাবে না, আগে ড্র্যাগ করে লেফট সাইড ধরে যতক্ষণ পর্যন্ত আপনি যে নড়াচড়া করবেন ততক্ষণ পর্যন্ত কি এটা নড়াচড়া করবে, যদি আপনি ছেড়ে না দেন। সো ছেড়ে দিলে কিন্তু হবে না। এখান থেকে আপনি এই ফিল কালারটা নাম করে দেন, তাহলে আপনার এই ফিল কালারটা উঠে যাবে। দেখেন আমি আপাতত আমি এইভাবে কাজ করতেছি। আমরা এইটুকু নিলাম। সো এইটুকু নেওয়ার পরে যদি আমরা এইখান থেকে এইটুকু ডিলিট দিতে চাই, বা এই চার মাত্র আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কন্ট্রোল এন্টার ক্লিক করবেন এবং ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পরে দেখবেন আপনার চারপাশে ডিলিট হয়ে গেছে। দেখেন আমাদের এখানে শেপে আছে, সিলেক্ট আছে। সো আমরা ইমেজে সিলেক্ট করি, এখান থেকে ডিলিটে ক্লিক করি, দেখেন ডিলিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা ডিলিট করবেন। দেখেন আমাদের ইমেজটি এখানে ব্যাকগ্রাউন্ডে ডিলিট হয়ে গেছে। তো পেন টুলের কাজটা এটাই। তারপরে যেটা আছে ফ্রি ফর্ম পেন টুল, এটা দিয়ে কী করা হয়, এটা দিয়ে সাধারণত আপনি এখান থেকে যেমন আর্টিস্টের মতো করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে এই সাইড থেকে দেখাই আমি জিনিসটা, যেমন আমি যদি এই সাইড থেকে এইভাবে নেই, এইভাবে ড্র্যাগ করি, যেমন এখান থেকে আমি এইভাবে নিলাম, দেখেন আমি যদি এখানে এনে মিলিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে হয়ে গেল। আমরা এখান থেকে ফিল কালারটা নাম করে দিই। যেমন দেখেন আমি কন্ট্রোল ক্লিক করলেই কিন্তু আমাদের ডিলিটে ক্লিক করলে আমাদের ডিলিট হয়ে যাবে। আমরা সরি আবার লেয়ারে ক্লিক করছি, দেখেন আমরা এই ইমেজে এসে ক্লিক করার পরে আমরা কিন্তু ডিলিট করতে পারছি আমরা সহজেই। দেখেন এখান থেকে আমি আগে এই ফিল কালারটা নাম করি, তারপরে ইমেজে ক্লিক করি, কন্ট্রোল এন্টার, সরি আমরা এখানে ধরি। এখন আমরা এটাকে ডিলিট করি, কন্ট্রোল ডি।
দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে। সেভাবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করতে পারি পেন টুলের দ্বারা, বা পেন টুলে যে এগুলো সবগুলো একই। যেমন আমরা যদি এটা ধরি, যেমন আমরা এই টুলসটা ধরি, যেমন এই টুলতে কি করা হয়, যেমন যদি এখান থেকে নেই, দেখেন আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনি যে যা আর্টিস্ট করতে চান তাই করতে পারবেন এখান থেকে। দেখেন আমাদের কিন্তু হয়ে গেল, এই জিনিসটা আর্টিস্ট হয়ে গেল। তারপরে যেটা অ্যাড অ্যান্সার, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্টে টুল, আর এটা হলো ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখানে আমরা যদি এখান থেকে একটা, এখানে আমরা এখান থেকে এইখান পর্যন্ত একটা নিলাম, এবং কি এখানে প্লেট করলাম, আমরা এখান পর্যন্ত একটা নিলাম। এখন আমরা মাঝখানে একটা প্লাস করতে যাচ্ছি, আমরা এখান থেকে নেওয়ার পরে আমরা যদি এখানে যদি একটা প্লাস করতে চাই তাহলে ডান ক্লিক করি, আমি এখান থেকে প্লাসে ক্লিক করার পরে এখানে যদি একটা প্লাস করতে চাই, প্লাস করে আমি এখান থেকে বাকিয়ে দিতে পারবো যে কোনোভাবে, যে কোনো। আমি যদি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো নাড়াচাড়া করি তাহলে এটা নাড়াচাড়া করবে। এখন আমরা যদি এখান থেকে মাইনাসে ক্লিক করি, যেমন এখানে মাইনাস ডিলেটে ক্লিক করি, এখান থেকে যদি আমি এখন এই প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আমাদের এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সো তারপরে দেখেন আমরা যে এই কনভার্টের কথা বলবো, এটা কনভার্ট পয়েন্ট টুল। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। যেমন কনভার্ট পয়েন্ট টুলতে কি করা হয়, যেমন আমি যদি এই আমাদের এখানে আর্টিস্ট আছেই, যেমন আমরা যদি এটা ধরি, যেমন এটা ধরলাম, এটা ধরার পরে আমরা এখান থেকে একটা ক্লিক করি। এখন দেখেন কনভার্ট পয়েন্ট টুলে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এই প্রত্যেকটা অ্যাঙ্করে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু কণা হয়ে যাচ্ছে। আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি আপনাদের। যেমন আমরা এখান থেকে একটা যে কোনো একটা আর্টিস্ট করি, যেমন আমরা এখান থেকে কনভার্ট পয়েন্ট টুলটা ক্লিক করি, দেখেন আমাদের এখান থেকে গোল আছে। এখন দেখেন আমরা যদি কনভার্ট পয়েন্ট টুলে এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু সমান হয়ে যাচ্ছে। যদি এখানে একটা ক্লিক করি দেখেন সমান হয়ে যাচ্ছে। সো এই কনভার্ট পয়েন্ট টুলের কাজই সমান করে দেওয়া। তারপরে যেটাকে বলা হয় আমরা এটাকে যদি নড়াচড়া করতে চাই তাহলে এখান থেকে দেখেন ডিরেক্ট সিলেকশন আছে, বা পাথ সিলেকশন দিয়ে আমাদের কিছু হবে না, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। ডিরেক্ট সিলেকশন দিয়ে এখানে যদি ক্লিক করি দেখেন এখানে বক্সের এখানে সবুজ দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমরা যে কোনো বক্সে দেবো সবুজ হবে। দেখেন আমাদের এই বক্সটা যদি ধরে ডার্ক করি, যে কোনো জায়গায় ডার্ক করি এখানে ডার্ক হবে। তো ডিরেক্ট সিলেকশন আপনারা বুঝতে পারলেন যে ডিরেক্ট সিলেকশন দিয়ে কী করা হয়। সো আশা করি এটা বুঝতে পেরেছেন ডিরেক্ট সিলেকশন দিয়ে কী করা হয়। পাথ সিলেকশন দিয়ে কী করা হয়, পাথ সিলেকশন দিয়ে আপনি এই জিনিসটা নড়াচড়া করতে পারেন। আর পাথ সিলেকশনের আরও কাজ আছে। এখন আপাতত আমাদের যে কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো আমি দেখাচ্ছি। যেমন আমাদের ডিরেক্ট সিলেকশন প্রয়োজন, আমাদের পেন টুল প্রয়োজন, আমাদের গ্রেডিয়েন্ট প্রয়োজন, এই ব্লর এটা প্রয়োজন নয় আমাদের এখানে ব্রাশ টুল প্রয়োজন, এটাও আমাদের প্রয়োজন নাই। আমাদের এই ইরেজার টুল প্রয়োজন, আমাদের ক্রুপ টুল প্রয়োজন নাই। ক্রুপ টুলের ভিতরে এই যে পারপেস টিপ টুলটা প্রয়োজন আছে, এখানে লেসো টুলটা প্রয়োজন আছে, এখানে সিলেকশন টুল আছে, মেকেশন টুলটাও প্রয়োজন আছে, এখানে মুভ টুলটা প্রয়োজন, আমাদের এখানে ম্যাজিক টুলটা প্রয়োজন আছে মোটামুটি, এখানে স্পট হিলিং ব্রাশ টুল প্রয়োজন, আর টেক্সট টুলটা প্রয়োজন আছে, আমাদের এখানে ডিরেক্ট সিলেকশন প্রয়োজন, এবং কি আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল টুলসটাও প্রয়োজন আছে। আর কোনো টুলস মোটামুটি আর এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই টুলসের মাঝখানে, আমি মনে করি না যে প্রয়োজন আছে। এই ট্রাগেট টুলটাও প্রয়োজন নাই, ব্লড টুলটা প্রয়োজন নাই, এখানে যেটা আছে হিস্টোরি ব্রাশ টুল এটা একটু প্রয়োজন আছে। তো এটা না থাকলেও চলবে, আমাদের এত কাজ ভুল হয় না। তারপরে যেটা এটা ক্রন স্টাম্প টুলটাও প্রয়োজন হয় না। সো আমাদের দেখেন আমরা এখানে দেখালাম কি বলে, এটাকে বলে ড্রাগন টুল দেখিয়েছি, পেন টুল দেখিয়েছি, এবার টেক্সট টুলে
দেখেন আমরা টেক্সট টুলে এখান থেকে বড় করে নেই। দেখেন এখানে আমরা লেখা লিখতে পারবো, যা লেখা লিখতে চাই তা লিখতে পারবো। দেখেন আমাদের এখানে ট্রেনিং মাস্টারের একটা লেখা লিখলাম। সো আমরা এটা কিন্তু ফল্ট আছে, যদি আমরা এখানে এটাকে চিকন করতে চাই, দেখেন আমাদের এখানে লাটো টুলস আছে, লাটো ফন্ট আছে। সো এখানে অনেকগুলো ফন্ট আছে, আমি সব ফন্ট দিয়ে দিব, আমার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব আপনাদের, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে লাটো ফন্ট, দেখেন এখানে লাটো ফন্ট। সো লাটো এখানে ব্ল্যাক দেওয়া আছে, যদি আমরা এখান থেকে লাইট করে দিই তাহলে কিন্তু আমাদের ফন্টটা চিকন হয়ে যাচ্ছে। দেখেন আমরা রাইট ক্লিক করলাম, আমরা যদি এখানে ফন্টের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে ফন্টের কালারটা চেঞ্জ করতে পারবো। দেখেন ওকে দিলাম আমরা। এখন দেখেন এখানে যে আমাদের আছে কার্সর, সো কার্সরটা দেখেন আমাদের এখান থেকে লেখাগুলোকে বড় করবে, এখান থেকে লেখাগুলো বড় ছোট করতে পারবো আমরা। তারপরে যেটা আছে এটাকে বলা হয় অটো, এটা অটোই থাকে, তো এটা দরকার হয় না। এটাকে তখনই দরকার হবে যখন আপনি মাঝখানে স্পেসগুলোকে সরাবেন। দেখেন আমি তারপরে যে টুলসটা আছে এটারও বেশি প্রয়োজন হয় না, সো আমার পর্যন্ত প্রয়োজন হয় নাই। তারপর দেখেন এটাকে বলা হয় স্পেস। আপনি একটা লেখার এই স্পেসগুলোকে কমাতে বাড়াতে পারবেন, যেমন আমরা যদি এই স্পেসটা আরো বেশি ফাঁকা করতে চাই, দেখেন এটাকে স্পেস বাড়াচ্ছে আমাদের। আমাদের এখন স্পেস, এটা যখন কাজে ঢুকবো বা বিজনেস কার্ড দেখাবো তখন আমাদের এটা প্রয়োজন। কারণ এখন স্পেসের আপনারা বুঝতে পারলেন যে এটা কি বলা হয়, এটাকে স্পেস কার্সরটা স্পেসটা বাড়িয়ে দিবে। যেমন তারপর দেখেন আমরা এখানে একটু করে দিলাম, যেমন ধরেন আমরা এখানে ধরলাম পুরোটা, ধরার পর দেখেন আমাদের এখানে লেখা কিন্তু একসাথে মিশে গেছে। তো এটাকে বড় করার জন্য আমরা এখানে এই টুলসটা এই কার্সরটা ইউজ করব। এটা দেখেন এটা ইউজ করব। দেখেন এটা যত আপনি যত কমাবেন বাড়বেন তত কমবে বাড়বে। আমরা যদি এতটুকু রাখি, যেমন ধরেন আমরা এতটুকু রাখলাম, এটা এখানে আমরা কিছু লেখা দিলাম, আমরা এখানে কিছু লেখা দিলাম। দেখেন আমাদের এই লেখাগুলোকে আমরা কিন্তু এখানে পড়তে পারবো এখন, কিন্তু যদি এখানে যদি আমরা এতটুকু রাখি তাহলে কিন্তু পড়তে পারবো না, লেখাগুলো ইবিজিবি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমরা এখানে যদি এতটুকু রাখি তাহলে কিন্তু পারফেক্ট। তো আমরা এখানে যদি ফন্টটা একটু ছোট করি, ফন্টটা যদি এতটুকু রাখি আমাদের কিন্তু এটাও কমবে। আমরা যদি এতটুকু রাখি তাহলে আমাদের পড়তে ভালো লাগবে এবং কি দেখতেও ভালো লাগবে। সেই কারণে আপনাদের লেখা বা ফন্টের দিকেও খেয়াল রাখতে হবে। ডিজাইন করার ক্ষেত্রে ফন্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার। তো ফন্টগুলো খেয়াল রাখবেন, ফন্টের স্টাইলগুলো খেয়াল রাখতে হবে আমাদের। এই ফন্টের দেখেন আমরা যদি এখানে আমরা পুরোটা ধরি, আমরা এটা পুরোটা ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি আমরা এখানে পোর্ট ছেড়ে দিই, দেখেন এটা পোর্ট আরো চিকন হয়ে যাচ্ছে। এখানে যদি ডাবল ক্লিক ছেড়ে দিই, দেখেন এখানে যদি ডাবল টি ছেড়ে দেই তাহলে দেখেন আরো এটা কিন্তু এখন সব ছোট হাতের হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ডাবল টিতে ক্লিক করি সব বড় হাতের হয়ে যাচ্ছে। এফএক্স F1 এর কোনো প্রয়োজন এখন মনে করি না আমি। সো আমার যেটা প্রয়োজন মনে হচ্ছে এখন, সো আমি সেইটা নিয়ে কথা বলছি, এবং কি এই জিনিসগুলো অবশ্যই প্রয়োজন, অবশ্যই দরকার। আমি ভিডিওতে সময় নষ্ট করতে চাই না, এই জন্য আমি সবগুলা কাজ দেখাচ্ছি না। আমি সব যে টুলের যে কাজগুলো সবচেয়ে প্রয়োজন বা এই কাজগুলো ছাড়া আপনি কাজ করতে পারবেন না, ফ্রিল্যান্সিং করতে পারবেন না, সেই কাজগুলো আমি দেখাচ্ছি আমাদের এই ভিডিওতে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি অবশ্যই এটাই এই টুলসগুলো শেষ দিব, এই কারণে ভিডিওটা অনেক লম্বা করছি। দেখেন আমাদের ডিরেক্ট সিলেকশন অবশ্যই দেখাচ্ছি, ডিরেক্ট সিলেকশনটা কি করা হয়। তারপর আসি রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলটা আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ আসছে হলো ডিজাইনের মাঝখানে রেক্টেঙ্গেল। সো রেক্টেঙ্গেলটা যদি আমি টানি, দেখেন রেক্টেঙ্গেল যদি আমি এখানে টানলাম, এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো সহজেই, যে কোনো কালার চেঞ্জ করতে পারবো। সো দেখেন আমি এখান থেকে একটা রাউন্ড টুল নেই। সো রাউন্ড টুলের এখানে যদি আপনি একটা নেন, টেক্সট টুলের একটা জিনিস আমি বাকি রেখে যাচ্ছি, তো টেক্সট টুল দেখাচ্ছি ওটা। দেখেন আপনি যদি একটা টেক্সট টুল আপনি এই জায়গায় এইভাবে ধরে ড্র্যাগ করে এতটুকু নেন, নেওয়ার পরে যদি আপনি এখান থেকে দেখেন, এখানে যদি আমরা এখন বড় ছোট করি, এখানে কিন্তু আমরা বড় ছোট করতে পারছি। সো
সো এই যত বড় ছোটই করি আমি কিন্তু এই বক্সের বাইরে আমার লেখাগুলো যাবে না। এই কারণে আমাদের যদি কোনো প্রয়োজন হয়, যেমন আমরা যদি ফ্লায়ার ডিজাইন যখন করব এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমাদের লেখাগুলো নিব আমরা। সো সেইগুলো আমি অবশ্যই আস্তে আস্তে দেখাবো, সবগুলো তো একসাথে দেখানো যাবে না, এই কারণে আস্তে আস্তে দেখাচ্ছি আমি কাজগুলা। তারপর দেখেন লেখার টেক্সটে যে ভার্টিক্যাল টাইপ আছে, আপনি যদি এখানে লেখাগুলো লেখেন তাহলে এটা ভার্টিক্যাল টাইপ হয়ে যাবে, যেমন এটা নিচ দিকে লেখা আসবে। তারপরে যেটা আছে সেটা দেখেন এটাও ওই একই সিস্টেম। দেখেন আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে, দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। তো আমরা এটা একটা পেজ নিব, পেজ নেওয়ার পরে আমরা এটা কি করব, কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিব, দেওয়ার পরে কন্ট্রোল ডি। দেখেন আমাদের এখানে কিন্তু কালারটি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটার ফন্টগুলো আবার চেঞ্জ করতে পারবো না। এগুলা আসলে প্রয়োজন আমি মনে করি না। তারপরে আপনার যেহেতু আমি এটা শুরু করেছি টেক্সটের, সেটা সেই দেই। যেমন এটা হলো হরিজন্টাল টাইপ, যেমন এখান থেকে আমি যত টাইপই করি, আমি এখান থেকে সেই টাইপগুলো আমি এখান থেকে যদি ফার্স্টে চেঞ্জ না করে নেই, যেমন এখান থেকে যদি আমি লেখাগুলো ফার্স্টে চেঞ্জ না করি তাহলে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না। যেমন আমি এখন যদি এখন রাইট ক্লিক করি, এখান থেকে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করতে হবে আমাকে। অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে এই উপরের কালারটা আপনার এখানে ক্রিয়েট হবে, কন্ট্রোল ডি। দেখেন আমরা কিন্তু এখন এটাকে দেখেন এখান থেকে আমরা কিন্তু লেয়ার এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো না লেখাগুলো। আর কিন্তু আমি যদি এটা চাই, এটা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবো, আমি যে কোনো সময় এটার ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা এটার ফন্ট চেঞ্জ হচ্ছে। সো এই কারণে এইটার প্রয়োজন অতটা হয় না, যখন হয় তখন আমি দেখাবো, ডিজাইনের মধ্যে যে দেখাবো। তো আমি এই জিনিসগুলো এই কারণে দেখাচ্ছি না, যে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো আপনারা যদি বাড়িতে একটু প্র্যাকটিস করেন, এই কারণে আমি এই টুলসগুলো আপাতত দেখাচ্ছি যে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। যখন মেন কাজে ঢুকবো তখন অবশ্যই খুঁটিনাটি সহ সব দেখাবো, ফ্লায়ার, বিজনেস কার্ড, তারপর ব্যানার ডিজাইন, এগুলা নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দিব। সেগুলো অনেক সুন্দর করে বোঝানো থাকবে, অনেক সুন্দর করে গুছিয়ে ভিডিও করা থাকবে। এই ভিডিওগুলো অনেক ঝামেলার মধ্যে তৈরি হচ্ছে, এই কারণে অতটা গোছানো হচ্ছে না। তারপরে দেখেন আমরা কথা না বাড়িয়ে একটু কাজ করি। দেখেন আমরা এখান থেকে আমি রেক্টেঙ্গেল টানলে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিতে পারছি। আমি তারপরে যদি ডান ক্লিক করি রাউন্ড টুল, দেখেন আমাদের এটা কিন্তু রেক্টেঙ্গেল, এটা কিন্তু রাউন্ড টুল, দেখেন এখান থেকে রাউন্ড হয়ে যাচ্ছে। আমি যদি রাউন্ডটা বাড়াতে কমাতে চাই তাহলে এখান থেকে 50 আছে, এখানে যদি আমি 100 করে দিই, এখান থেকে আমাদের রাউন্ডটা বেড়ে যাবে। দেখেন আগের থেকে কিন্তু রাউন্ডটা বেড়ে যাচ্ছে। দেখেন আমি দেখেন এখান থেকে কিন্তু আগের থেকে কিন্তু এখন রাউন্ডটা বেড়ে গেছে। দেখেন আগের থেকে রাউন্ডটা বেড়ে গেছে। সো এই কারণে আপনারা একটু এগুলা দেখবেন কিভাবে আমি কাজগুলো করি। যদি না বুঝেন তাহলে বারবার ভিডিওটা দেখবেন, দেখে তারপরে কাজগুলো করবেন। তারপরে দেখেন আমাদের যে টুলসটা, এটা হলো ইলিপস টুল। ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুলস হলো ইলিপস টুল। তো এই ইলিপস টুলটা আপনি যদি অল্টার ছেড়ে দেন তাহলে কিন্তু এটা যে কোনো ভাবে আপনি নিতে পারবেন, বা যে কোনো ভাবে আপনি সমানভাবে নিতে পারবেন না। কিন্তু অল্টার শিফট যদি ধরেন তাহলে কিন্তু এটা সমানভাবে একটা গোল পাবেন, আপনি একটা ইলিপস পাবেন। দেখেন তারপরে আমি যে টুলসটা দেখাবো সেটা হলো পলিজন টুল। পলিজন টুলটাও সেম একই, আপনি যদি শিফট অল্টার ধরেন তাহলে সমানভাবে বসবে। এখান থেকে আপনি বাড়াতে কমাতে পারবেন। এখান থেকে যদি আপনি 5 নেন বা 10 নেন, বা আমি এখান থেকে 8 নেই, 8 নিয়ে একটা দেখাই। দেখেন এটার কিন্তু 8টা কোণা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমি যদি এখান থেকে 3টি নেই, দেখেন এটা 3টি কোণা হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি 4টি নেই, 4টি কোণা হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি 5টি নেই, 5টি হয়ে যাচ্ছে। সো এইভাবে কমালে বাড়ালে অবশ্যই এখান থেকে কমবে বাড়বে। আর এগুলো আমি বারবার বলছি যে এগুলো আমি কাজের ভিতরে দেখাবো যে কোনটা কোন জায়গায় বসে, কোনটা কোন জায়গায় ইউজ করা হয়। তারপরে যেটা আছে, তারপরে দেখেন এটা লাইন টুল আছে। এটা লাইন টুল টানা হয় তখনই যখন একটা আমাদের কর্নার টানা হয়। যেমন আমরা যদি এখান থেকে, এখন দেখেন এটা কিন্তু জাস্ট লাইন,
সো লাইন টুলটা আমরা এই ডিজাইনের কর্নারে ইউজ করে থাকি, বা এখান থেকে আমরা আরো আরো বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। কর্নারে ইউজ করি, এই কর্নারে ইউজ করি, কত সময় রোলার টান থেকে আমরা এইগুলা টেনে কাজ করি। তারপরে যেটা আছে কাস্টম টুল, কাস্টম শেপ টুলের মধ্যে দিয়ে আমরা কাস্টম শেপ টুলে এমনি কোনো টুলস নেই, এইখান থেকে দেখেন শেপের এই জায়গা দিয়ে আপনি অনেকগুলো আইকন পেয়ে যাবেন। যদি এখান থেকে না পান তাহলে এখানে সেটিংসে যাওয়ার পরে অলে ক্লিক করার পর এখানে ওকে দিবেন, তাহলে দেখবেন যে সবগুলো আইকন বের হয়ে আসছে। সো দেখেন আমি যদি একটা আইকন নিয়ে দেখাই আপনাদের, যেমন আমি এই আইকনটা নিলাম, অল্টার শিফট ধরলাম, দেখেন আমাদের এই আইকনটা চলে আসছে। সো এগুলো আইকন দেখেন অনেক আইকন আছে, আপনার এই কাস্টম টুল থেকে অনেকগুলো আইকন পাবেন। যেমন আমি যদি এটা নেই, দেখেন আমার এই আইকনটা চলে আসলো। সো আপনারা এখান থেকে আইকন নিয়ে ট্রাই করবেন আইকনগুলো আনতে পারেন কিনা। আপনারা যে কাজগুলো দেখালাম এই কাজগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো কিছু প্রবলেম হলো কিনা, এই বিষয়ে আপনাকে একটু নোটিস করবেন। তারপর যেটা আছে এটা হলো আর্টবোর্ডকে নড়াচড়া করার জন্য, যেমন আমরা যেটা জুম করি, যেমন এটাকে দেখুন নড়াচড়া করতে পারছি না আমরা, এখানে কিন্তু এখন এই টুলসে ধরার পরে কিন্তু আমরা এটা নড়াচড়া করতে পারছি। আমরা যদি অল্টার ধরি, একটু জুম ছেড়ে দিই, দেখেন আমরা যদি এই টুলস বাদ দিয়েও যদি আমরা এটা নড়াচড়া করতে চাই, স্পেস বার, আমরা কিবোর্ডের সবচেয়ে বড় বাটন যেটাকে বলা হয় স্পেস বার, সেটা ধরেও আমরা মাউসের লেফট সাইডে ধরে এটা নড়াচড়া করতে পারবো। তারপর যেটা আছে জুম টুল দিয়ে এখানে জুম টুল তো বুঝিনি, এখানে জুম হবে, অল্টার ধরলে এখানে ক্লিক করলে জুম আউট হবে, জুম ইন এবং জুম আউট, এখানে জুম ইন জুম আউট করা হয়। তারপরে যেটা আছে এটা কোনো এডিট টুলবার। তারপরে যেটা সেটা হলো মাস্কিং এর বিষয়টা অবশ্যই দেখাবো। এটা হলো ফুল স্ক্রিন মোড থাকবে, যেমন এখানে ফুল স্ক্রিন মোড হবে, আমাদের ফুল স্ক্রিন করে কাজ করতে পারবেন। আপনার কিবোর্ডের ইএস বাটনে ক্লিক করলেই আবার এটা আগের অবস্থায় ফিরে আসবে। তো আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, যাই হোক অনেক কথা বলে ফেলছি। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বা বেদবি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি আপনি আপনার কোনো প্রবলেমে হলে আপনি আমাকে জানাবেন, এবং কি অবশ্যই আপনাকে হেল্প করব। আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কি কমেন্ট করে আমাকে জানাবেন। So thank you so much.